নির্বাচন আসন্ন। অনেক দল দেখবেন যে ৩০০ আসনের প্রার্থী দিয়ে ৩ মাস থেকে প্রচার শুরু করেছে, তারপরেও এই দাবি ওই দাবি বিভিন্ন দাবি সামনে এনে বলতেছে এটা না হলে এটা হবে না, ওইটা না হলে এটা হবে না। তারেক রহমান উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সামনের সময়টাতে আরও বড় ধরনের সংকট অপেক্ষা করছে। এটা ইনি কী বার্তা দিতে চাচ্ছেন সেটা দিয়ে আমরা একটু শুরু করতে চাই। আপনি লক্ষ্য করবেন ৫ই আগস্টের পরেও উনি জাতির সামনে পরিষ্কার করে এই কথাটা বলেছিলেন আগেও, এবারে নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং দৃশ্যমান বা অদৃশ্য অনেক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা কিন্তু লক্ষ্য করছি আজকে সামনের যে নির্বাচনটাকে উপলক্ষ করে যে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার, নির্বাচন কমিশন, অনেকগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের বক্তব্য আমরা লক্ষ্য করছি। নির্বাচনকে সামনে রেখে সময় হয়নি, আরও পরে, অনেক ধরনের কথাবার্তা কিন্তু আসছে। সব কিছুর পরেও জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে সব কিছুর পরে এত আত্মহত্যা, এত রক্তের দামে কেনা এই যে অর্জন, নির্বাচন না হলে এই দেশের মানুষের যে ভোটের অধিকার, যার জন্য আমরা এত কিছু করলাম, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সব কিছু, সেই কারণে নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জাতীয়তাবাদী দল শুরু থেকেই কথাবার্তা বলে আসছে। কিন্তু লক্ষ্য করা গেছে যে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আলোচনা আছে, নির্বাচন সময় নেই, এখনও সংস্কার আগে, বিচার আগে। আসলে এগুলো তো চলমান প্রক্রিয়া। বিচারটাকেও আপনি যেনতেনভাবে হুট করেই করতে পারবেন না, আবার সংস্কারও এটা চলমান প্রক্রিয়া। দেখবেন বিএনপি শুরু থেকেই সেই প্রত্যেকটা সংস্কারের পদক্ষেপে কিন্তু সহযোগিতা করেছে। তো গতকালকে উনিও বলেছেন নির্বাচন আসন্ন। অনেক দল দেখবেন যে ৩০০ আসনের প্রার্থী দিয়ে ৩ মাস থেকে প্রচার শুরু করেছে, তারপরেও এই দাবি ওই দাবি বিভিন্ন দাবি সামনে এনে বলতেছে এটা না হলে এটা হবে না, ওইটা না হলে এটা হবে না। আমরা মনে করি এই বিষয়গুলোকে সামনে রেখে দেশবাসীকে সজাগ করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই কথাটা বলে আসছেন, এখনও বলছেন। অনেকগুলো শক্তি মাথা ছাড়ে, আগে তো আমরা দৃশ্যমান শক্তি দেখতাম, এখন অনেক অদৃশ্য শক্তিও দেখি যেগুলো ক্ষণে ক্ষণে সামনে চলে আসে। সব কিছুর ঊর্ধ্বে উঠেও জাতীয়তাবাদী দল বা আমাদের সমমনা যারা রাজনৈতিক দল ছিলেন, আমরা মনে করি যে সমস্যা আছে, অনেক শঙ্কা আছে, তার মধ্যেও ইনশাল্লাহ এদেশের মানুষ কাঙ্ক্ষিত যে ভোটের অধিকার, আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে যে ভোটের প্রয়োগটার মাধ্যমে যেটা প্রমাণ করতে চাই যে ভোটের অধিকার ফিরে এসেছে, ইনশাল্লাহ সেটা হবে।